তোর কি বিয়ে হয়েছে? খালাম্মা কি কয় দি? বিয়ে করতি না? হ্যাঁ, আমার মায়ের লেগে তো শিল্পপতির ছেলে খুঁজতেছি, বিয়ে দিব আমার মেয়েরে। আমার মনে হয় কি তোর মায়ের শিল্পপতি না, কোনো কাজের ছিল তোর মায়ের বিয়ে করতো না। তোর মায়ের যে ব্যবহার বস্তিগত খারাপ। এই বিয়ার পর তোর শাশুড়ি তোর সাথে এরকম করে, কি করবি তুই? কেমন করে? হ্যাঁ, খালাম্মা তুমি এই ফকির নিজ দিয়ে এইটা কি? ফকিন্নের জি না, তোর ভাবি। কি হয়? কি হয় তোর? কি হয় তোর? এটার আমার ভাবি কইতে লজ্জা লাগে। তা কি কবি? বেআইন কবি? এই বেআইন কবি একদম। আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় আমাকে পার্সোনাল ব্যাপারে হাত ঢুকাই দিস কে? এটা তোর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমাকে ফ্যামিলি ব্যাপারে তুই কেন নাক গলা চাইছে কদি? হ্যাঁ, তুই তোর মতন থাক, তুই তো সংসার লয়ে থাক, আমি আমার ছেলে লয়ে আমার মেয়ে নিয়ে আমি সুখে সংসারে আছি, আমি থাকতে থাকি না। তুই কি করাস? কদিন পর পর আয়াস আয় একটা নাটা বাজাই দিস, এটা কি হয় ক? সংসারটা তোর, তা আমারই তো আপা। তুই ইনকাম করস, তোর মাইয়া ইনকাম করে? আমার পুরা ইনকাম করে। তুই কে বললেই খাবি? এই কি তুই জানি এককালে বাড়ি দিয়ে বুঝলাম না। এই সব শয়তানের বাচ্চা। তুই কে বললি ভাত খাবি? খালা, আমি এই বউকে নিয়ে সংসার করবো, এই বউকে নিয়েই আমি থাকবো। খালা, আমি বিয়ে করছি সুখের সাথে সংসার করার জন্য। বিশ্বাস করেন খালা, যেদিন থেকে এই বাড়িতে এই বউ নিয়ে এসেছি সেদিন থেকে আপনার বোন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। আমি যে তার পোলা, সে মানেই না, প্রত্যেকটা দিন আমার সাথে খারাপ ব্যবহার করবো না? ও তো করবো। তোর বাপের লাগে এমনি করছে, তোর বাবা তো মরতো না। ওর ব্যবহারের কারণে তোর বাবা যে কদিন বাঁচবো, ওর ব্যবহারের কারণে, চুপারের কারণে তোর বাবা আরো তাড়াতাড়ি মরছে। ঠিক বলছেন খালা। ইনকাম তুই করস, তোর সংসার, তোর টাকা সবকিছু চলে। তুই কি তোর মায়ের বসে রাখবি? না। দেখ আপা, এত কাম করিস না। তোর সংসারে তুই যা, তোর সংসারে কি আমি যাই? হ্যাঁ, এই আমার সংসারে তোর মতো না দখলদারি চলে না। বাহিরে এত পরিমাণে গরম, মানে পুরো অস্থির লেগে গেছে আমার। ইস, মেয়েটা অবশ্য সুন্দর, তাই না? এক কাজ কর, তোর বাইরে ডাক দে। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া। আসতেছি। কি হয়েছে আম্মা? ও, তুই আইসস? ব, কই গেছিলে তোমরা? আমরা বাইরে গেছিলাম। ব। বাইরে গেছো? বাইরে গেছিলাম বলতে তোর জন্য মেয়ে দেখতে গেছিলাম। কি? কি মানে তুই বুঝস নাই? এনে ব। বুঝলাম না কিছু। তোর লাগা মাইয়া দেখতে গেছিলাম। আমার জন্য মেয়ে কেন দেখবা? তো কি করবো? মা, আমি কি বিয়ে করতেছি নাকি তুমি আমার জন্য মেয়ে দেখবা? বিয়ে করাবে। বিয়ে করতেছি না কি আমার জন্য মেয়ে দেখবা? তোমাকে বিয়ে করাবো দেখেই তো মেয়ে দেখতে গেছি, তাই না? তুমি কি বুঝতে পারতেছো না আমার কথাটি? আমি কি ভারতী বাংলা কথা বলতেছি না ইংলিশে কথা বলতেছি? আমি তো বাংলায় স্পষ্ট ভাষায় তোমারে বুঝাইতেছি। তুমি কি বুঝতে পারতেছো না আমার কথা? তোমারে বিয়ে করামো, এই বউ সারাইয়া তোমারে ভালো মেয়ে, টাকা পয়সাওয়ালা মেয়ে দেখে বিয়ে করামো, বুঝতে পারছো? শিল্পপতির মেয়েকে দিয়ে বিয়ে করামো তোমাকে, বুঝছো? আম্মা, বুঝলাম না, সকাল সকাল কোথা থেকে আইসে কি তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? দেখ আশা, আমার মন মেজাজ খারাপ করবি না। তোর এই বড় সালান দিমু, সালান বুঝোস মানে তালাক দিয়ামু, তালাক দিয়া আমি তোর শিল্পপতির মেয়ে। আম্মা, সমস্যা কি আমার? বুঝলাম না, তুই আমার কথার উপরে কথা কস, আমার ঝাড়ি দিয়ে কথা কস, তোমার শ্বাস তোর কে দেয়? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলবা। কি উল্টা পাল্টা? তুমি তো ধৈর্য লই সাথে ফকির নির্মাইয়ারে কি আবার উল্টা পাল্টা কথা কই তোমার সাথে? হ্যাঁ, একটু কিছু দিয়ার যোগ্যতা নাই, তারপর তো বাপের বাড়ি থেকে 2 টাকা আনার যোগ্যতাই নেই। এরপর আবার কি উল্টা পাল্টা কথা কইতেছি? তারপর বাপের বাড়ি থেকে না ফার্নিচার আনছে, না গহনা আনছে, না টাকা পয়সা আনছে, তারপর কোন যোগ্যতাটা আছে? তুই কথা কবি না আমার উপরে। এমনিই তো 1 লাখ যা বিয়ে করে লইছস, আমার উপরে যদি কথা বলস না তাহলে কিন্তু এবার সাথে বের করে দিমু। এই সম্পত্তির কানা করে তুই পাবি না, আমি তোর কই দিলাম। আম্মা, টাকা পয়সা দিয়ে কি সব হয় আম্মা? টাকা পয়সা দিয়ে সবাই, টাকা পয়সা ছাড়া কি মানুষ চলতে পারে? ভালোবাসা দিয়ে কয়দিন তুই চলবি? ভালোবাসা যখন টাকা পয়সা না দিবি তখন জানলা দেয়া পলাইবো। ভালোবাসা দিয়ে কি এই দুনিয়া চলে? দুনিয়া চলে? কথা কয় না। এ ভাই, তুই কি বলদ নাকি? হ্যাঁ, তোর কি মাথায় সমস্যা আছে? মাই তোরে কি কইতেছে তোর কানে যায় না? আসস একটা ফকির নিজি। কি দিছে তোরে? ওটা আছে কিছু? বাপের বাড়ি একটা সামনে ঘর নাই। কি একটা ঘর, ওই ঘরে যাওয়া যায়? বাথরুম দেখতে অনেক সুন্দর। আর এখন যে মেয়ে দেখাইছি না মা আর আমি, অনেক বড় লোক ফ্যামিলির মাইয়া, বুঝছস? অনেক টাকা পয়সা আছে আর বাপের। আর ওই মাইয়া দেখতেও পরি তুই আমার দিকে তাকা। তুই যে তোর বউয়ের লয়ে কোনো জায়গায় যাস, তোরে কি কেউ কইব যে এই বউ তোর সাথে মানাইছে? আর এই যে তোর বন্ধু বান্ধব কি তোর জিজ্ঞেস করে না যে তোর শ্বশুর বাড়িতে কি দিছে? মোটরসাইকেল দিছে না গাড়ি দিছে না বাড়ি দিছে না টাকা দিছে? এটা জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে কিনা? না হাতের আংটি দিছে? জিজ্ঞেস করে কিনা? কথা কইস, কথা ক। জিজ্ঞেস করে কিনা? তুই তো কিছুই কইতে পারস না। তুই কস আমার বউ একটা স্বর্ণের টুকরা, সুন্দরী ও রূপসী কন্যা, আমার বউয়ের আর কিছু লাগে না। এটা ছাড়া এটা দিয়ে আমার চলবো
না, এটা দিয়ে আমার চলবে না। বলো। আমি এত কষ্ট করে তোমার মানুষ করছি তোমার চেহারা দেখার লেগে না, বুঝছো না? এত কষ্ট করছি তোমার চেহারা দেখার লেগে না, বুঝো নাই? এক কাজ করে বান্দির জিয়ারা ডাক দে, বান্দির জিয়ারা আজকেই বাসাতে বাই করবো। যদি আমার কথা একদম সাপ সাপ, তুমি যদি ওরা নিয়ে সংসার করো আমার কাছে থাকতে পারবে না, আমার সম্পত্তি এক কোনাও পাইবে না। আর যদি ওরা ছেড়ে দাও আমার এই সমস্ত সম্পত্তির মালিক তুমি হইবা। তুমি চিন্তা ভাবনা করো, তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি কোন অপশনে যাইবা? হয়তো বউ ছাড়ো আর নাহলে মা ছাড়ো, মা সম্পত্তি ছাড়ো, কোনটা করবা তুমি কয়ে লও। আমার দ্বারা বাবা এই ফকিন্নি নিলে চলা সম্ভব না। ফকিন্নি দেখলে আমার শরীরে অ্যালার্জি বাড়ে, বুঝছো না? তুমি তোমার বউরা ডাক দাও, সুন্দর করে বাসাতে বের করো। আয় ফকিন্নি দিয়ে ডাক দে, এই ফকিন্নিজি যাইয়া সুন্দর করে গেটিটা ধরে ধাক্কা দিয়ে লয়ে যা। কথা ভাল লাগলে ভাল লাগুক, না ভাল লাগলে না লাগুক। বুঝলাম না কি হয়েছে, তুমি এইভাবে ধাক্কা মারলা কেন আমারে? না আপনারা তো কোনে কইরা নিয়া আহেন আহেন কোনে আহেন। কিছু বোঝা নাই? জিন আম্মা কিছু হয়েছে? আশাব কিছু হয়েছে? বলো না আম্মা কি সব আরে মা, আমার কথা আমি কইতাছি, তোর কথা কয়া লাগবে না। তুই তো বই ভার হয়ে গেছিস, বইয়ের মুখ খায়া ভূত বানাই থয়ে দিছে তোরা। কি বুঝছস নাই? কথাবার্তা বলতেছেন আম্মা এগুলো? এই যে বড় লোকের জি, তালুকদারের জি, তারপরে ওমানের যে রাষ্ট্রপতি আছে না, রাষ্ট্রপতির মাইয়া আপনাকে বলতেছি, আপনি ভালোই ভালো এ বাসা থেকে বের হয়ে যান। কি বলতেছেন আম্মা? আমি এই বাসা থেকে কোথায় যাব? কি বলতেছে আপনি বুঝতে পারছেন না? আপনার মতন ফকিন্নি ছোট লোকের মেয়ে না আমার বাসায় আর রাখবো না। আমি আমার ছেলের জন্য ভালো একটা শিল্পপতি পয়সাওয়ালার মেয়েকে দেখে আসছি, ওর সাথে আমার ছেলেকে বিয়ে দিব, বুঝতে পারছেন? আপনি এখন যান। আপনার মতন ফকিন্নির মেয়া আমার এই বাড়িতে আর ভাত খেতে পারবো না, বুঝতে পারছেন? আপনারা তো 3 বেলার জায়গায় 1 বেলাও খাইতে পারেন না, আপনাকে তো নুন আনতে পান্তা ফুরায়, বুঝছেন না? আপনারা এখন যান আমার বাসাতে, আপনি যান। আশাব আশাব কি কইব? আশাব কি কইব? আম্মা! এই! কি কাজ তুই? চুপচাপ না মুক্তির মতন বসে থাকবি, কোনো একটা শব্দ করবি না, কয়ে দিলাম। এই যে আপনারা কইতাছি, আপনি কি ভালো ভালো বের হইবেন না আমার জুতার বাড়ি খায় তারপরে বের হইবেন? আপনারা আমার পোলায় এতদিন এই যে 3-4 মাস ধরে যাই না বাসার ভিতরে রাখছে, আমি কিছু বলিনি, আমি চুপচাপ এত কিছু সহ্য করে নিছি। আর না, আমার ছেলের জন্য আমি আমার ছেলের বউ দেখে এসেছি। জান আপনি আপনার রাস্তা মাপেন। আম্মা যেহেতু আমাকে আপনার পছন্দ না, আমি দরকার হলে এই বাসার এক কোণায় পড়ে থাকবো। না না না, আমি এই বাসার সমস্ত কাজ করে দিব আম্মা, তাও আমার এই বাসা থেকে ধাওয়ায় না। এই যে আমার বাপ মা যদি জানে হ্যাঁ আপনি আমার এই বাসা থেকে ধাওয়াই দিয়েছেন বা আমার স্বামীর আরেকটা বিয়ে করতেছেন, মরে যাক গা। তারা অনেক কষ্ট পাবে। মরে যাক না তোমার বাপ মা, তোমার বাপ মা মরে গেলেই আমাকে কি, আর বাঁচলেই আমাকে কি? আম্মা এর থেকে আমি আপনাদের বাসায় চাকরানি হিসাবে থাকবো। আপনার দরকার নাই আপনার ছেলের বউর পরিচয় দেওয়ার আমার। হ্যাঁ আপনি বলবেন যে চাকরানি রাখছি। মা তুমি এই বান্দিরজির এই বাসার মধ্যে রাখবা কাজের বউ হিসাবে, আর তখন কি করবে জানো? যখন আমার ভাবির এই বাসায় তুমি আনবা তখন কি করবে? একটার পর একটা কাহিনী করবো আর ঘরে অশান্তি সৃষ্টি হবো, পরে আমার ভাবির এই বাসাতে তাড়াই দিব। ঠিকই কইছিস তো, আমার মেয়ে তো ঠিকই কইছে। বান্দির জি, ফকিন্নির জি, ছোট লোকের জি, হ্যাঁ ভিক্ষা করে তোর বাপ মায়ের ভাত খায়। তোরা যদি এ বাসার ভিতর লাহি, আমার ওই ছেলের বউ যদি বড় লোক ছেলের বউ আইসা যদি দেহে তুই এ বাসার ভিতর থাকবি, খাবি, কি সুন্দর যায় হুসকি বাসকি দিবি, তোর তো ওই ছেলে রাগ হয়ে যাইব। তখন আমি কি করবো? তুমি আমার বোকা ভাবছো? না মামি তুমি কি ভাবছো? আমি বলো, আমি কিচ্ছু করবো না, আমি পরিচয় দিব না যে। না তুমি কিচ্ছু করবে না, তুমি খালি আমার ছেলের বউ আসলে একটু প্যাচ লাগাই দিবা, বুঝছো? প্যাচ লাগাই দিয়ে আমার ছেলের বউ কথা কবি না, কথা যদি কস না ঘরে পাগল বানাইলাম। এই ওঠ ওঠ, আম্মা তোর আমি কইছি উঠতে ওঠ, দাঁড়া দাঁড়া। আম্মা এই বাসা থেকে আমার ধাওয়াই না। তোমার আব্বাই যেমন রাস্তার ভিতর ভিক্ষা করে খায় না, তুমি আমার রাস্তার ভিতর থাল লইয়া ভিক্ষা করে খাইবা। সুন্দর মতন সুসম্মানের বাইক করে দিতেছি, ভাল লাগে না? নাইলে চুলমুল কাটা বাইক করে দিব, যে ফকিন্নি ছোট লোক আমি দেখতে পারি না। এই ছাড়, হেদিক ছাড় কইছি গোলাম খালাম্মা আপনি আফা, তুই বৌমা এদিকে আসো, এদিকে আসো। আফা তুই আইসস হঠাৎ করে, ফোনটা তো দিলি না। কি করতেছিলি বৌমার লাগে? ও ওই যে বোমার লগে কি, বোমা শরীর ভালো না, ডাক্তারের কাছে লয়ে যাইতেছিলাম। মিথ্যা কথা কেন বলেন আম্মা? না মিশা কথা কই খা ও ডাক্তারের কাছে এমনি নিতে হয়? বৌমা আরো তোরা ডাক্তারের কাছে নিমু, তোর বলে শরীর ভালো না এমনি নিতে হয়? হ্যাঁ এমনি নিতে হয় না আফা, ওই হয়েছে কি, আরে আমি সুন্দর মতনই বলতেছি যে বোমা চলো না, ও যাইবো না। কয় না আম্মা আমার কিছুই হয় নাই। বসো তুমি, আমি সব কিছু জানিয়ে আইছি। তুই জানি আইছিস মানে? তোর লাগে পরে কথা কই। তোর কি বিয়ে হয়েছে?
খালাম্মা কি কয় এটি? বিয়ে করতি না? হ্যাঁ, আমার মেয়ের লেগে তো শিল্পপতির ছেলে খুঁজতেছি, বিয়ে দিব আমার মেয়েরে। আমার মনে হয় কি তোর মায়ের শিল্পপতি না, কোনো কাজের ছিল তোর মায়ের বিয়ে করতো না। তোর মায়ের যে ব্যবহার বস্তিগত খারাপ। এই বিয়ার পর তোর শাশুড়ি তোর সাথে এরকম করে, কি করবি তুই? কেমন করে? হ্যাঁ, খালাম্মা তুমি এই ফকিন্নিস দিয়ে এইটি কি? ফকিন্নের জি না, তোর ভাবি। কি হয়? কি হয় তোর? কি হয় তোর? এটার আমার ভাবি কইতে লজ্জা লাগে। এটা কি কবি? বেআইন কবি? এই বেআইন কবি একদম। আমি একটা জিনিস বুঝি না ফা, তুই সব সময় আমাকে পার্সোনাল ব্যাপারে হাত ঢুকাই দিস কে? এটা তো পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমাকে ফ্যামিলি ব্যাপারে তুই কেন নাক গলা চাইছে কদি? হ্যাঁ, তুই তোর মতন থাক, তুই তো সংসার লয়ে থাক, আমি আমার ছেলে লয়ে আমার মেয়ে নিয়ে আমি সুখে সংসারে আছি, আমি থাকতে থাকি না। তুই কি করাস? কদিন পর পর আয়াস আয় একটা নাটা বাজাই দিস, এটা কি হয় ক? সংসারটা তোর, তাই আমারই তো আপা। তুই ইনকাম করস, তোর মাইয়া ইনকাম করে, আমার পুরা ইনকাম করে। তুই কে বললেই খাবি? এই কি তুই জানি এককালে বাড়ি দিয়ে বুঝলাম না। এই সব শয়তানের বাচ্চা। তুই কে বললি ভাত খাবি? খালা, আমি এই বউকে নিয়ে সংসার করবো, এই বউকে নিয়েই আমি থাকবো। খালা, আমি বিয়ে করছি সুখের সাথে সংসার করার জন্য। বিশ্বাস করেন খালা, যেদিন থেকে বাড়িতে এই বউ নিয়ে এসেছি সেদিন থেকে আপনার বোন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। আমি যে তার পোলা, সে মানেই না, প্রত্যেকটা দিন আমার সাথে খারাপ ব্যবহার করবো না, ও তো করবো। তোর বাপের লাগে এমনি করছে, তোর বাপে তো মরতো না। ওর ব্যবহারের কারণে তোর বাপে যে কদিন বাঁচবো, ওর ব্যবহারের কারণে, চুপারের কারণে তোর বাপে আরো তাড়াতাড়ি মরছে। ঠিক বলছেন খালা। ইনকাম তুই করস, তোর সংসার, তোর টাকা সবকিছু চলে। তুই কি তোর মায়ের বসে রাখবি? না। দেখ আপা, এত কাম করিস না। তোর সংসারে তুই যা, তোর সংসারে কি আমি যাই? হ্যাঁ, এই আমার সংসারে তোর মতো না দখলদারি চলে না, বুঝছস? আমার পোলার ইনকাম করে, আমার পোলার বড় সংসার চালায়। এই গোলামের পুত, তুই কি কইছাস? আম্মা, তুমি আর কথা বলো না। মা হিসেবে অনেক সম্মান দিছি। ইচ্ছা করলে ঘাট ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে বের করে দিতে পারতাম। শুনছাস? কিছুই নাই। মানবতা তোর এই দেখাইছি। ব্যবহারই না তোর মাইয়ে শিখতেছে। দেখবি কি তোর মাইয়ের লাগে বিয়ে দেওয়ার পরে ওর শাশুড়ি এই ব্যবহার করে বাসা থেকে বাইর করে দেবে, তখন কি করবি? এই তখন কি করবি? তুই অন্যের মাইয়ের লাগে এমন করতেছিস না, তোর মাইয়ের লাগে ঠিক এরকমই হইব। কেমন করবো তাহলে? ফকিন্নির মাইয়া একটা একটা ছুতা আনতারে না বাপের বাড়ি থেকে, তাহলে কি করবো? অনেক কিছু মা দিয়ে কান্দের উপরে নাচামো নাকি? তুমি যেমন কথা কইতেছো, মানে তোমার আমার বাপ মনে হয় কোটিপতি ছিল, তোর বাপে দিচ্ছে আশা। দেখ আপা, ভাগ্যের গুণে তুই আর আমি বড় লোকের বিয়ে করে আইছি। তুই বড় বড় কথা কাছে ওর বাপ তো যাও দিছে, আমার বাপে তাও দিতে পারে নাই। তুই কিন্তু আমার ছোট বানাইতেছো সেই ফকিন্নির জির কাছে। ছোট মানে আমি তোকে বড় করবো? হ্যাঁ, এখন এই বউ যদি উঠে তোরে দুইটা দেয় কি করবি? মুখ লুকাবি কই? ওর হাত ভাঙ্গে না, ওর বাপের কান্দে ঝুলাই দিব। ভাঙ ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার আমার গায়ে হাত দিব? নে ভাঙ। তুই আর দোস্ত কেন? কেন? বোন মুখ খাইছো আর আমার বোনের বুদ্ধি শুনছ? হ্যাঁ, আম্মা, আমি বউয়ের বুদ্ধিও শুনি না। আমি যা সত্যি সেটাই বলছি। তোর মতন কুলাঙ্গারের জন্ম দিয়ে আমি ভুল করছি। তোর মায় ছোটবেলার তেমন ভালো হইতো না। বৃদ্ধাশ্রম কথা কইছি, তোর মায়ের বৃদ্ধাশ্রম দিয়াবি আর এটার অনাথ আশ্রমে দিবি। যা, ঠিক কই আছে। কই দিব? তোর বৃদ্ধাশ্রমে দিয়ে আমার এটা অনাথ আশ্রমে দিয়ামু। তোর কি মাথা খারাপ নাকি? আমি তুই কি ভালো হবি? এবারে থাকতে চাস? ভালো হবি? এর বাদরে মাপসা বা ওদের মাপসা, আর নাহলে মার লাগে একদম যাবা গা। ভাবি মাফ করে দাও। ঠিক আছে, আমি যাবো না অনাথ আশ্রমে, তুমি যাও মা বৃদ্ধাশ্রমে। আমি যাবো না। আর আপা দেখ, আমি যাবো না কোনো জায়গায়। না গেলে এই বিষয়ে থাকলে বউর হুকুমে সংসার চলবো। আমি তো আমার ছেলের ভালো চাই, ছেলের ভবিষ্যতে চিন্তা করি। এই কারণে না, মনে কর একটা বড় লোকের মেয়ে দেখছি, শিল্পপতির মেয়ে দেখছি, এই কারণে এই এই মেয়ে বড় লোকের মাই আইলে না তোমার পাও টিপবা, এবার ভাত খাওয়া লাগবে। তোমার বউ হে টিপবো না, হ্যার বউ তোমার টিপতে হইব। কইছে তোরে? এই কইছে মানে কি? এই বড় অনেক লোকের ভালো। মাইয়া আর বাপে টাকা পয়সা দিয়ে পাঠাইবে এই সংসারে তোমার বান্দালি করার লিগে। ভালো আছে। ভালো আছে, হ্যাঁ। যখন যখন চুলের মুটকিরি ধরবো না তখন বুঝবে ভালো ওরা আছে। তো রান্নাও খাইতে মন চায় না আমার। ফকিন্নি ছোট লোক এটা দেখলে আমার ছেলে অ্যালার্জি বাড়ে। ও বাইরেবো না, এবার বিক্রি করে দে, তোর নতুন একটা বাড়ি কিনে দেবো, এখান থেকে আমার লাগে। চলো। তুই আল্লাহ আল্লাহ থাকি পারি, আর এই মাইয়েরাই না থাক। ওই কই যাবি? তুই কই যাবি? ওই যে বললো না খালা, শুনলে না? আমারে থেকে তুই যাবি গা? আমি এত কষ্ট করে তোর 10 মাস 10 দিন পেটে দছি। হ্যাঁ আম্মা, আপনারা থেকে যাবো গা। আমি এতক্ষণ কিছু করি নাই, এতদিন কিছু করি নাই। আপনি অন্যায় অত্যাচার না সব সহ্য করে গেছি, বুঝছেন? আমি এটা বুঝতে পারি না যে আমার স্বামী ইনকাম করে, আমি চাইলে তো মুখের উপর কথা বলতে পারি। কই নাই কেন জানেন? দেখছস? সম্মান তুই দিছি শিখাইছস আপনারে। কি দেখবো? তুই শিখাইছস। তোর যে এত বড় সাহসটা পাইছে, ছেলের বউ আমার মুখে মুখে হ্যাঁ, কথা বলে। কারণ দেখে আমার সাহস বাড়ছে। ঠিক বলছেন। তোমার সুমা দেবো, তোমার যে ব্যবহার বাবার সোডাই না তোমার মুখে ধর লাগবো। আরো শুই না, যখন শুনছি যে আপনার বাবা চাষা ছিল, আপনি আমার সবসময় আমার বাবা চাষা দেখে খুঁটা দেন। আপনার বাপে কি? আপনার বাবা তো চাষা। আর যে খালাম্মা বলো আমার বাপে তো কিছু হইলো দিছে, আপনার বাপে তো কিছু দেয় নাই। আপনি তো বড় বড় কথা কেন বলেন? হ্যাঁ, আপনিও চাষার মেয়ে, আমিও চাষার মেয়ে। চাষার মেয়ে আরেক চাষার মেয়ে কেন বড় কথা বলবো?
শোনেন আম্মা, আমি ফকিনের মেয়ে দেখেই ঘরের সমস্ত কাজ করে সামনে মুখের সামনে ভাতটা এনে দেয়। আর বড় লোকের মেয়ের না, মুখের সামনে ভাতটা নিয়ে দেওয়া লাগবো এবং কি খাওয়া দেওয়া লাগবো, হাত পা টিপা দেওয়া লাগবো, মাথায় তেল দেওয়া লাগবো, বুঝছেন আম্মা? কাপড় চুপড়ি ধুয়ে দেওয়া লাগবো। উল্টা আপনার দোয়া লাগবো, হ্যাঁ আপনার কাপড় চুপড় ধুয়ে দিব না। এই সংসারে থাকতে হলে এই সোফাটা না বন্ধ রাখতে হবে। এই সোফাটা মেললেই তোমার মনে করো এই ঘর থেকে বৌমা লাথি মেরে বের করে দিব। ঠিক আছে, কোনো জায়গায় যাওয়া লাগবো না। হ্যাঁ এদিকে, হ্যাঁ যাওয়া লাগবে না কোনো জায়গায়। তুই এদিকে আস না, ওদিকে ঢুলে ঢুলে তুই বাইরে গেছস। বৌমার মাপসা, বৌমা আমার ছোট, আমি কি ওর কাছে নাপচামো? তোর পাও ধরে মাপসা কেন, হাত ধরে মাপসা? ঠিক আছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। অমনে না, সুন্দর করে রাখো মুখটা, দেখি মধুর কথা বাইরে এনে মায়ে কি তোরে নুন খাওয়াইলে? নুন ঠিক আছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। এটা মাপসা গেছস? ঠিক আছে খালাম্মা, থাক, মাপ চাওয়া লাগবো না। আমি যদি শুনছি আর কখনো তুই বৌমার সাথে খারাপ ব্যবহার করছস, তোর এই ঝাড়ুর বাড়ি না একটাও নিতে পারবে না, সব তোর পিঠে পড়বে। ঠিক আছে। আম্মা নামাজ পড়েন আপনি একটু, আপনি বয়স হয়েছে এখন, নামাজ পড়বেন, খাবেন, লইবেন, বসে থাকবেন। হ্যাঁ আপনি তা না করে এই যে সারাক্ষণ আমার পিছন লেগে থাকলে হইবে বলেন আম্মা? বৌমা কারে করতেছ নামাজ পড়তে? ও নামাজ পড়বো এই পশ্চিম কোন দিক? পশ্চিম এদিকে, পশ্চিম চিনি, সবই জানি। ও নামাজ খালি পড়ি না। মাথাটা নোয়াইতে পারো না, মাথা নোয়াইবে কে? ছোট হয়ে যাবে আল্লাহর দ্বারে। হ্যাঁ ঠিক আছে, নামাজও পড়বো। যা ধরম যা। আর আবার পাওটাও গুছাই আত্মা গুছাই বয়ে থাইস না বৌমার লগে হাতে মিলে কাম করিস। না আমার বয়স হয়েছে, আম্মা কেন করবো? আর তুই কি করবি? স্কুলে যাস? প্রত্যেকদিন যাস? প্রতিদিন যাই খালা। স্কুলে গিয়ে শিখে তোরে না ভাবির লাগে কেমনে ঝগড়া করবা, গলায় গলা মিলাইয়া? ও তো মায়ে শিখাইছে। ও মানে তো শিখাইবই। তুই থাকিস আজকে, খায়া যাইস। হ্যাঁ তোর বাড়ি খামু আবার আমার খোড়া দিতি। খালা হ্যাঁ ভাগ্য ভালো সময় মতো তুমি আসছিলে, না হলে আরে বৌমা আমার কদিন ধরে ফোন দিতে আসছে, আমি তো আর সময় পাই না। তো আজকে তোকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, তো ভাবলাম যে ঢুইকা একটু কথা কই যায়। আইয়া যা দেখলাম, বাবারে বাবা তোর মা একটা বিষ কসু। যাই হোক বৌমা, যাই অন্য একদিন আসবো না। খালাম্মা থাকেন। না না আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে ব্যাংকে, ওইখানেই যাবো। খালা খাইয়া যায় দুপুরে। তুই যাইস, ভালোই আমার বাড়ি যাইস। ভালো হয়ে গেছে। এখন দিতে যাই। শোনো, তুমি কিছু মনে করো না। না না, উনি আমার মায়ের মতো। আর মায়ের মতো কি, উনি আমার মা। হ্যাঁ আমি ওনার কথা এখানে কিছু মনে করব? আমি কিচ্ছু মনে করিনি। দেখো আমি তোমাকে ভালোবাসা বিয়ে করছি, আমি তোমার সুখে দুঃখে ইনশাল্লাহ পাশে থাকবো। সেটা আমি জানি। চলো ভিতরে চলো। চলো।